Hey, what's up guys? Assalamualaikum. Welcome back to another and my brand new video. Then আজকে আমরা যাইতেছি মনে করেন পুরো সেটআপ লয়ে বেরিয়েছি। আমার ব্যাগে মনে করেন ভিডিও করে স্ট্যান্ড স্টিক মিস্টিক যা আছে সব লয়ে নিয়েছি, মাইক্রোফোন and then আজকে আমরা যাইতেছি পদ্মা সেতু আমরা আজকে চারজনে যাইতেছি। আর দেন এখন এখানে দাঁড়ায় রয়েছি। এখান থেকে ওই যে একজন দুটো সাইকেল আসতেছে দেখতে পারতেছেন, ওইটা আমাদেরই সঙ্গী আর কি। অ্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ এখানে আমরা অলরেডি 4 জন আসছি, কিন্তু আরেকজন আসতেছে এখনো রাস্তায়। ওই যে দেখেন তারা হাইতাছে। আসলে আমরা সবাই মিলে আজকে যাইতেছি পদ্মা সেতুতে, আর অনেক মজা করবো আজকে ওইখানে যাইয়া। দাঁড়াও মিয়া, দাঁড়াও ছবিতে আহি নাই মিয়া। আহো এদিকে মিয়া, ভালো গেছে। কি ক্যামেরা ভাই এগুলা? এ ভাই দাঁড়াও ভাই, আমি আমার ফোন দিয়ে একটা শ্যুট লই। তাদের ক্যামেরা বেশি একটা ভালো না, সেজন্য আমি আমার ফোন দিয়ে একটা ভিডিও শ্যুট নিলাম আর ছবি তুললাম। সবাই কই মিয়া, পিছনে আহেন। আরো দুজন আছে পিছনে। অ্যান্ড এখন আমরা রওনা দিয়ে দিলাম, আর এখন আমরা সি হাউস ব্রিজের কাছাকাছি। আমার সামনে আছে 2 জন, পিছনে আছে 2 জন, মাঝখানে আমি, টোটালে 5 জন। আর মনে করেন মোড় করার সময় সেই একটা ফিল পাইছি, কারণ পুরা সাইকেল কাইট করে বেশি একটা স্পিড ছিল না, তারপর সেই মজা পাইছি। তারপর এই যে এখন সামনে আছে হাউস ব্রিজ, এখন আমরা হাউস ব্রিজের উপর সবার আগে চলে আসছি মনে করেন স্পিডে। আর তাছাড়া আমার সাইকেল পারফেক্ট ছিল, সাইকেলে কোনো সমস্যা হয়নি, আর কোনো সমস্যা হবেও না আশা করি। সো ফাইনালি এখন আছি হবিগঞ্জ ব্রিজের উপরে। দেন আমার পিছনে সবাই আছে, প্রচুর হরণ হয়ে গেছি। এই যে হলো হবিগঞ্জ সেই ব্রিজটা, চরমুখের সবচেয়ে বড় ব্রিজ। চরমুখের না, আসলে মাদারপুরের কাছে মাদারপুরে আরেকটা বড় সেতু আছে। নিচে দাঁড়াইছিলাম, দেন কয়েকটা ছবি তুলছি। অ্যান্ড তারপরে এখন আবার সাইকেল নিয়ে আবার বের হয়ে গেছি গন্তব্যের জন্য। হবিগঞ্জ ব্রিজে কয়েকটা ছবি তুললাম, ছবিগুলো জোস ছিল, অনেক চিল। আর এখন আবার আমরা যাইতেছি আমাদের গন্তব্যে। সো অনেক টাইমের ব্যাপার, কে বলেছি আমরা 14-15 কিলোমিটারের মতো, অনেক টাইম লাগবে যাইতে। সো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন আজকের মাদারপুর টু পদ্মা সেতু ট্যুর। এখন আমরা আছি হবিগঞ্জের পরের ব্রিজে। আসলে এটা দেখতে হবিগঞ্জ ব্রিজের মতোই বড়, কিন্তু আসলে এটা হবিগঞ্জ ব্রিজ না, আসলে এটা মানে গাইগত্রের ওইটার মতোই। তারপর আমরা এখানে আসলাম, এখানে এসে সাইকেল সবগুলো পার করলাম। তারপরে এই দেখেন আমার সাইকেলের সামনে ব্যাগ রাখছি। মনে করেন সাইকেল মানে কাঁধে রাখলে মনে করেন অনেক হরণ হয়ে যায়, ঘামাই যায়। এই যে তাদের সাইকেল, এই দেখেন তারা ছবি তুলতেছে এখানে দাঁড়ায় মনে করেন ছবি তুলতেছে আর চিল করতেছে। এই যে একটা ভাই, মনে করেন হাফিজ ভাই। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, তারপরে দেন এখান থেকে মনে করেন চলে গেছিলাম। পিছে তো দেখো রে বাবা, দাঁড়াও মিয়া, দাঁড়াও। তো গাইস এখন আমরা আছি 5-6 জন, এখানে আমরা 3 জন আসছি, আর 2 জন ওখানে আসতে আসতে পারে না। দেন এখান থেকে আমরা যাবো ওইখান থেকে আমরা অনেক সুখমুন্ডে এবং নদীতে গোসল করবো, দেন অনেক মজা করবো, তারপরে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে ডান। সো ফাইনালি গাইস আমরা 5 চড়তে ঢুকে গেছি। দেন 5 চড়তে ঢুকেছি, এখন এই রোড থেকে ওই পদ্মা সেতু যাবো। এখান থেকে ম্যাক্সিমাম 6-7 কিলোমিটার আছে এখান থেকে। আর এখানে মনে করেন ওদের দুজনের সাইকেলের একটু সমস্যা হয়েছিল, দেন সাইকেলের একটু কাজ করে তারপর আমরা যাইতেছি রিল্যাক্সে। কি ব্রো, ঠিক আছে না? দেন মনে করেন রাস্তাটা অনেক লং জার্নি হয়ে যাচ্ছে আমাদের আজকের। এখন টাইম কয়টা বাজে দাদি? এখন বাজে 9:19। আমরা সকাল 5টা বাজে উঠা 6টা বাজে রওনা দিছি। কেবল আমরা 5 চড়াইছি, আশা করি আমরা সন্ধ্যার আগেই বাড়ি চলে আসতে পারবো ইনশাল্লাহ। সো আমরা এখন এই রোডে আছি, মনে করুন এই রোডে যা ভিউ দেখলেই ফর ইউ। খাইছে
ভাবছিলাম এখান দিয়ে রাস্তা আছে, কিন্তু আসলে রাস্তা নাই। এখন ভাই দেখতে হবে কেমনে আমরা যাই। এখন আমাদের উপরে ওটা লাগবে, ওনার উপরে আছে, ওই উপরে, কিন্তু উপরে গেলে তো পুলিশে মামলা দিয়ে দিবে। ও আমাকে তো গাড়ি ওই না। এ ব্রো, হেই, উপরে যাই কেমনে? সো এই যে হলো হাই রোড, বড় বড় গাড়ি চলতেছে দেখতেছেন। আমরা এই ছোটো রাস্তায় আছি, ওই আমরা এখন উপরে রাস্তায় উঠবো। ই গেছে না রে, সমস্যা না, আরে না রে, মাথায় মাথায় সাইকেলে তাও রাখতে পারছি, তাদের উচিত হয় নাই। আচ্ছা আবার তাওটা দেবেন আমার কয়ে দিতেন। সাইকেল নিয়ে সেই মজা করছিলাম, কিন্তু আগেরবার তাও দেওয়ার সময় ওর সাইকেল বাজে গেছিলো, যার কারণে ও পড়ে যাওয়া ছিল, কিন্তু একটুর জন্য পড়ে নেই। তারপরে তাওয়াতাই করছি, মনে করেন এই রাস্তায়, খালি রাস্তায়, মানে মনে হয়েছে এই রাস্তার রাজা আমরা, আর সেইভাবে চিল করছি এই রাস্তায় যাইয়া। তারপরে এখানে সাইকেল চালাইছি, তার একটা ভিডিও শ্যুট নিলাম, কারণ একলা চালাইয়া তো আর ভিডিও শ্যুট নেওয়া যায় না, সেই জন্য আর দিলাম, বললাম একটা ভিডিও শ্যুট নেওয়া, যে সাইকেল চালাইছি তার সামনে ব্যাগটা রাখছি, কারণ কাজে রাখা সম্ভব ছিল না। মেন রোডে চলে আসছি, দেন ওই যে পিছনে ধরে সাইকেল দেখতেছেন ওরা ওই দিক দিয়ে আসছে, আর আমরা মনে করেন এই যে ভিতরে যে রোডটা অফ রোড, ওই অফ রোড দিয়ে আসছি। এই দিক দিয়ে মনে করেন অনেক টার্ফ, অনেক মানে মেন রোড দিয়ে অনেক গরম লাগতেছে, প্রচুর ঘামাই গেছি মনে করেন। দেখেন কে কত সুন্দর লাগতেছে জায়গাটা আসলে অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন পিছনে থেকে বাস ট্রাক সব আসতেছে, ওই সাইড থেকে ঢাকা থেকে গাড়ি আসতেছে এদিকে, আর আমরা রিল্যাক্সে চিল করতেছি। একটা সাইড দাও বাইন গেল লেগা কি হয়েছে আবারও না, ওনার পড়ে গেছে, আবার উঠতে পারবে, উঠাইতে পারবে। ওয়েল আমরা যাবো পদ্মা সেতুতে, এখন জানি না কোন দিকে যাইতে হবে। পদ্মা সেতু এখান থেকে অ্যাকচুয়ালি পদ্মা সেতুতে ডাইরেক্ট যাওয়া যায়, কিন্তু আমরা ডাইরেক্ট না, তল দিয়ে যাবো, কি ঠিক না? আমরা পদ্মা সেতু তল দিয়ে যাবো। ওই দেখেন মাওয়া 15 কিলোমিটার। ওয়েল আমরা এই যে কত সুন্দর রাস্তাটা, অনেক দিন পরে মনে করেন আমার লাইফের ফার্স্ট এত বড় একটা ট্যুর দিতেছি। আসলে প্রথম অবস্থায় এত বড় ট্যুর দেওয়াটা, এই যেটা বলতেছিলাম, আমার লাইফের ফার্স্ট এত বড় একটা ট্যুর হইতেছে পদ্মা, মাদারীপুর টু পদ্মা, বুঝতেই পারতেছেন অনেক কষ্ট হইতেছে। আর টাইম মনে করেন প্রচুর হয়ে গেছে, 9:55। আচ্ছা তাই একটু ব্রেক করো, রিল্যাক্স। ওনার আবার সাইকেলের গিয়ার জানি কি হয়েছে তার দেখতে হবে আবার। ভাই সাইকেলটা একটু রাস্তায় পড়ে গেছিলো, যেন কী অবস্থা হয়েছে আপনাকে দেখাইতেছি, জুম করতে হবে ফোনটা, দাঁড়ান গাড়ি ঘোড়া আসতে আসতে তো একটু দেখাইতেছি। পিছনে অবশ্যই ভ্যান ট্যান, ওই যে দেখেন চেঞ্জ উল্টাই গেছে একেবারে, পুরাটাই উল্টাই গেছে। এখন আমরা এখান থেকে জিনিসপাতি নিতেছিলাম, অ্যান্ড দেন ওনারা এখন পদ্মা সেতুতে পৌঁছাই গেছে, মানে পদ্মা সেতু না অ্যাকচুয়ালি পদ্মা সেতুর তলে চলে গেছে। আর এখান থেকে আমার ওই জায়গায় নাকি দোকানপাট নাই, সেই জন্য আর কি আমরা এখান থেকে বলছে ওই জায়গায়, মানে যা বলছে দোকানপাট নাই, দেন এই যাতে লিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের গন্তব্য থেকে কাছে ওই যে ওই জায়গায় হলো মেন রাস্তাটা। চাক্কা বাস্ট হয়েছে, সাউন্ডটা তো বুঝতে পারছেন, চাক্কা বাস্ট হয়েছে না? আরে চাক্কা বাস্ট, বড় গাড়ি চাক্কা। আচ্ছা এখন থেকে আমরা এখান থেকে খাবার নিয়ে তারপর ওদিকে যাবো, যে তারপরে হালকা একটা পাওয়ার করে নিয়ে যাবো। সো ফাইনালি গাইস আমরা পদ্মা সেতুতে চলে আসছি, পদ্মা সেতুতে চলে আসছি, কিন্তু আমরা তো পদ্মা সেতুতে যাবো না, ওই জন্য স্কেলে আমরা কোন দিকে যাবো? আমরা তো যাবো পদ্মা সেতুর তলে হাওয়া বাতাস খাইতে। ওয়েন এই যে সেই সেতুটা আমাদের এখান থেকে ঢুকতে দিবে না, এসব ওভারলোড গাড়ি। একজনকে জিজ্ঞাই নেই, কাকা এই সেতু তলে যায় কোন দিক দিয়া? সেতু তলে যায় কোন দিক দিয়া? সেতু তলে যাওয়া যায় না? সেতু তলে যাওয়া যায় না কাকা? ব্রিজের তলে যাওয়া যায় না? সাইকেল নিয়ে যাওয়া যাবে না? ইন্ডিয়া হ্যাঁ, এ চলো একটা ভিডিও শুট লই ভাই, একটা ভিডিও লই ভাই, আরে আমি একটা ভিডিও লই ভাই, এত দিন পরে মানে এত দূর আইছি ভাই, একটা ভিডিও শুট লওয়া লাগে না?
ওয়ে 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 ময়ে ময়ে ওদিকে যাম না, ওদিকে গেলে মামলা খাবো না। অবশ্যই আমার সাইকেল মামলা দেওয়ার, কি দিয়ে মামলা দিবে? ওই যে পদ্মা সেতু, ওদিকে যাওয়া যাবে না, আমাদের ওদিকে উঠতে দিবে না ভাই। সেই লাগতেছে ভাই, জোস ফিল আইতেছে ভাই। এ ভাই আয়া পড়ছি, চিল ব্রো, চিল ব্রো। ওই যে পুলিশ, ওই ভাগো পুলিশ মামলা দিবে ভাই, দলের মামলা। পুলিশ ভাই, পুলিশ দৌড়া এবলা পুলিশ আইছে। ওই জায়গায় পুলিশ, ঘুরা সাইকেল ঘুরা, ওই ধরতিছে, ও ঘুরে এলাইছে। আর আমাকে দুজন গেছে অলরেডি, এখান থেকে ঢুকে গেছে। এখানে সব বললোর যত গাড়ি আছে এখানে দাঁড়ানো, যাইতে পারে নাই। আর একজন বললো এদিক দিয়ে নাকি সেতুতলে যাওয়া যায়। কাকা সেতুতলে ইন্দে যায়, সেতুতলে হ্যাঁ যাওয়া যায় নাকি ভাই? সেই একটা ফিল আইতেছে ভাই, বুঝেন ভাই। পদ্মা সেতুর তলে যেতেছি, দেন সে একটা অস্থির একটা জোস একটা ফিল আইতেছে। ফিল আসলে কয়ে বোঝানো যাবে না যে এত দূর রাইড করার পরে আমরা শেষমেশ আমরা আমাদের সফলতা অর্জন করতে পারছি, তার জন্য অনেক ভালো লাগতেছে। অ্যান্ড দেন ওইখানে যাবো, গোসল করবো, এই হালকা পাতলা নাস্তা নিছি ঠান্ডা, এর বিস্কিট। ওইদিকে যাই হালকা একটু ব্রেকফাস্ট করবো। সকালে অবশ্যই ব্রেকফাস্ট করছি, পরোটা খাইছি আমরা। কিন্তু কই গেলে, আসো সকালে হালকা একটু নাস্তা করছি, মানে পরোটা খাইছি আর কি। কিন্তু ওই খাওয়া তো মনে করেন আর এখন তার পেরে নাই। যেই সাইকেল চালাইছি বুঝছেন, স্পিড ম্যাক্সিমাম ছিল আমার। ওই আমার সাইকেলের স্পিড মনে করেন হাই উঠাইছিলাম, আসলে দেখি নাই ইসে দেখাইতে, মানে আমি হাই কত উঠাইছি, স্পিড মিটার আবার নামাই লিখছি, স্ক্রিনশট দিয়ে মানে দেখেন এতটুকু উঠাইছি। আমরা এখন মেন রোড থেকে এই সাইড রাস্তায় উঠছি, আসলে ওই সাইড দিয়া যাওয়া ধরছিলাম। একজন বললো, একজন কাকারে জিজ্ঞেসলাম ম্যানেলা কাকাই বলছে থেকে যাওয়া যাবে না। দেন ওই যে দেখেন উপর দিয়ে গাড়ি ঘোড়া যাইতেছে, আর আমরা নিচ দিয়ে যাইতেছি। দেখেন কতগুলা, 1 2 3 4। আসো এখান থেকে কত দূর যাইতে জানি না, আর ওনারা কোন দিকে আছে সেটাও জানি না। যাইতে থাকি, যেদিকে যা পৌঁছাইতে পারি। অবশ্যই গন্তব্যস্থান একটাই ভাই, পদ্মা সেতুর পার যা গোসল করমু, দেন 1 2 ঘন্টা থাকমু, তারপর আবার চলে আসমু। আর এটাই আমার নিয়ত আছে। আসলে আমার নিয়ত মানে আমি ওনাকে নিয়ত করাই ছাড়মু, না করাইলে ওনারা আমি নাসর বান্দা। দেখেন গাইস, আমরা এখন আছি ব্রিজের নিচে। সো এতটা মনে করেন অনুভূতি আমি আপনার বইলা বুঝাতে পারবো না, হেভি লাগতেছে আমার কাছে। আসলে এই পদ্মা সেতুর ব্রিজটা মনে করুন ওয়াও, ওই যে ওইখান থেকে উপরে ওঠার লেগা। আসলে আমরা মনে উঠতে পারবো না, কাজ চলতেছে তারা ওঠার জন্য। ওই দেখেন পদ্মা সেতুর ওইখান থেকে সব জায়গাতে তার কাটা ব্যারিকেড দেওয়া। আর ওই যে পিছনে আছে 2 জন ভিডিও করতেছে, আমি মেয়ে কাছে সামনে। আসলে আমি ওদের লিড দিয়ে নিয়ে যাচ্ছি, যদিও আমিও কিছু চিনি না। ওইখানে একটা বাইক দেখা যেতেছে, কিন্তু ওইখান দিয়ে মনে করেন দূর দিয়ে কুয়াশা দেখা যেতেছে। কোন দিক যেমন ওইখান দিয়ে রাস্তা আছে। এটা হলো প্লেয়ার 42 লেখা এটাতে। দেখেন ভাই কত সুন্দর লাগতেছে ভিউটা। সো দেখেন আমরা চলে আসছি যে জায়গায় আমাদের ওই বাকি টিম মেম্বার 2 জন আসছে। দেখেন পদ্মা সেতুর এখান থেকে কত কাছে, দেন এখানে সাইকেল রাখছে। আসলে এখানে আসতে আসতে মনে করেন আমার পিছন ব্যথা হয়ে গেছে ভাই। হাই, হ্যালো ব্রো, ওয়াও ভাই পদ্মা সেতু, কাম টু পদ্মা সেতু। দাঁড়াও সাইকেলটা এখানে আগে। ভাই সাইকেলটা এখন ই করো, রাখো। এখানে দেখেন সবাই থাক, সমস্যা নেই। এখানে খাবার সব কিছু আছে, দেখেন সেটআপ খাইতেছে। বড় ভাই কেমন লাগতেছে, ফিলিংস কেমন? ঠান্ডা। বড় ভাই কিরকম? কপিলের পোলাইছে। বড় ভাই কিরকম? ঠিক আছে আগে খায়া দাও, জিরা না এরপর খাওয়া। তুমি সেই সাথ ভাই, আমরা যে
ওয়েল ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু একটা টাইমে ছিল কিন্তু এখন নেই ঠিক আছে না দেন খাবার পরে কথা বলতেছি এখন খাবার সময় কথা বলতে হয় না ওয়েল এখন আছে আমরা পদ্মা সেতুর তলে অনেক সেই একটা ফিলিং হইতাছে মনে করেন অনেক জোশ লাগতেছে অনেক ভালো লাগতেছে দেন ওই যে একটা পুলিশে জিজ্ঞাসছিলাম যে পানি আছে দোকানের পাট আছে কিনা বাকি হ্যাঁ আছে ওই সামনের কথা বলছে দেন আমরা এখানে আসছি মনে করেন এই সাউ গাছটার তলে আর আমাদের সব করে সাইকেল স্টকে এই জায়গায় আছে আমরা টোটালে মানুষ হলাম 5 জন ওই দেখেন ভাই আমার এই যে ইউটিউবিং করা শুরু করে দিয়েছে ইউটিউবিং না টিকটকিং করা শুরু করে দিয়েছে দেন আমরা এইখান থেকে যাব ঠিক ওই যে পানিতে যাই মনে করেন গোসল করব গোসল করে একটা চিল একটা ফিল নেবো তারপরে মনে করেন দেন বাড়ি যাওয়ার করে চিন্তা ভাবনা করবো ওয়েল এখন আমরা আছি নদীর দিকে নামতাছি সবাই মনে করেন যার মতো ড্রেস আপ নিয়ে নিছে আমি মনে করেন আমার কান্দে অ্যাকচুয়ালি ব্যাগটা নিয়ে নিছি ব্যাগটা নেওয়ার পরে এখন মনে করেন নদীতে যাব গোসল করব একটা মজা নেবো এতদিন তো মনে করেন গোসল করছি এক সেকেন্ড এতদিন তো মনে করেন গোসল করছি হ্যান করছি ত্যান করছি মনে করেন যা করছি নিজের বাসায় করছি কিন্তু আজকে গোসল করতেছি দেন মনে করেন এই পদ্মা সেতুতে মনে করেন ফিলিংসটা কীরকম আপনারা বুঝতেই পারতেছেন মনে করেন এখানে আমরা আজকে প্রায় 6 ঘন্টা মনে করেন জার্নি করে তারপরে আমরা আসছি দেন আচ্ছা ভাই এখানে কি সাইকেল চুরি হয় তার মানে তোমরাই নাও ভাই এ ভাই ভালো করে চিহ্নিত করে রাখ ভাই ভালো করে চিহ্নিত করে রাখো ভাই ভাইরাল করে দেবো কিন্তু ভাই চোর গুয়া কোন জায়গা থেকে আসছে ভাইয়া কোন জায়গা থেকে কয়জন আমরা 4 জন 4 জন এক সাইকেলে 1 2 3 সাইকেলে শিবচর তিনটা তা আমরা একসাথে যাবা নেই যাওয়ার সময় যাবা তাহলে আমরা সবাই মিলে একসাথে যাবা নেই তাও গোসল করবা তোমরা গোসল করবা গোসল হওয়া করব তাও নামি ভাই লো একটা নৌকা ভাড়া করি নৌকা ভাড়া করে যাই আমরা নৌকা একটু ঘুরে ফিরে আহি নৌকা ভাড়া করলে ভালো হইতো না বেশি হইতো না হ্যাঁ সরি যাবা আচ্ছা নৌকা আপনার নৌকা আছে আচ্ছা ভাড়া কত দেওয়া লাগবে তোমরা যাবা চরে নিয়ে যাবে সাইকেল আছে যে সাইকেল কি চুরি মুড়ি হইবে তালা মারা আছে হ্যাঁ আচ্ছা না চরে নিয়ে গেলে সাইকেল নিয়ে টেনশন এনে না থেকে গেলে তো সাইকেল উৎসাহ করে লয়ে যাবি আমরা থাকতেছি না একজন মনে বাড়ি মনে করেন গাছ লেগে বাইতেছি মানে লোক আছে আচ্ছা তাহলে আমাদের ভাড়া কয়েক টাকা দেওয়া লাগবে 5 জন আছে টোটালি 5 জনের 800 টাকা নেব ভাই বাদ ভাই কি ভিডিও করতেছিস কে আপনারা ভাই শিফট চাইছেন না ভাই মাদারপুর থেকে ওইটা এক জায়গায় ভাই তোমার লোকে টাকা পয়সা আছে সবাই মিলা যাই লোক ফ্যামিলা হ্যাঁ দাও ভাগে কত টাকা করে পড়ে যাবা আমাদের 800 টাকা চাই তোমরা সবাই মিলে যে চড়ে যাবা তোমরা ওই চার দাও গাড়ি দেন যাই আই চলে গেল তাহলে মনে করে ভাগে কম করে পড়বে তোরা দিন যাও 100 করে পড়বো মনে হয় ভাই ধরেন যে জামাটা পিন দিই মাঝে মাঝে দাপ করে গিয়ে আচ্ছা তাহলে তো সাইকেলটা নিচে নিয়ে আসি আমরা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ডান ভাই মনে করো আইছে পদ্মা আইছি একটা মজা যদি না নেই ভাই কোনো আছে ফিল আছে কও আমরা সাইকেলে থাকবো তুমি নিচে নামান সত্যি কথা ভাই না আমার সাইকেল চাবি আনো চাবি তালা মেরে দিতে সব পড়া লাগে আচ্ছা ঠিক আছে ভিডিওটা এন্ড করতেছি দেন সাইকেল গুলাই না নেই ওয়েল দেখেন সাইকেলের কত ভুল হইছে আসলে এইগুলো যদি নিয়ে ব্যস্ত এবারে ঠিক আছে কমসে কম এই মনে করেন বড় লোক হয়ে যাবে দেখেন সাইকেলগুলো মানে কতগুলো সাইকেল এখানে কমসে কম মিনিমাম কটাবে তোমাদের কয়টা 4টা 3টা 5টা
5 6 7 8টা। দেখেন অনেক সাইকেল আছে আমাদের। এক সেকেন্ড না বলো। আমরা অনেক দূর থেকে আসছি, এখন তো আমাদের সঙ্গী অনেক সাইকেল আছে। আমরা এখানে সাইকেল থেকে আমরা অনেক দূরে যাব গোসল করতে। দেখি চলে যাবো। চরে যাই হোক, কিন্তু একজন হাফেজ সাহেব, ঠিক আছে হাফেজ সাহেব। দেন উইল আমরা এখান থেকে সাইকেলগুলো রাখা, দেন আমরা ওই যে মানে চর আছে নদীর মাঝখানে, ওইখানে যাব আমরা, ওই সামনে ওই জায়গায় যাব। ওয়েল এখান থেকে এখন আমরা জার্নি শুরু করবো। ওই যে ট্রলার আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দ্যাটস ওয়াই এখন এই যে আমাদের পদ্মা সেতু, এখানে আমরা চরে এখানে আসি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ওই মাতার চরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। ট্রলার ভাড়া করছি, ওনারা কয় 30টা হলে যাবো না, 30টা না দিলে যাবো না, না নিলে দ্যাটস ইটস ওকে, প্যারা নাই। দেন ওনারা তোমরা কি যাবা হয়েছে? আচ্ছা দেখি ওখানে যে ট্রলারে কি কথাবার্তা চলতেছে, যে কথাবার্তা শুনি। আসলে আসার সময় একটা কাহিনী হয়েছে। আমি মনে করেন ব্রিজের সময় যখন বহর ধরছিলাম, বড় ভাই এখানে টুপিটা রাখছে, দ্যাটস ওয়াই মনে করেন বড় ভাই টুপিটা পড়ে গেছে পানির ভিতরে। কিছুক্ষণ পর্যন্ত ভাইসা রয়েছিল, কিন্তু আর কতক্ষণ পরে টুপিটা পড়ে গেছে। তারপরে বড় ভাই দেখেন একটা ক্যাপ কিনছে, একটু ধরি। তো দেখেন ট্রেন আসতেছে, তার জন্য সবার কি উৎসাহ, সবাই দৌড়াইতেছে, আমিও দৌড়াই, ট্রেনের ভিডিও করবো। এ ভাই দৌড় দাও। দেখেন কি সাউন্ড আইতেছে, কিন্তু ট্রেনটা কোথায় এটা দেখা যাচ্ছে না। এই ভাই মোরে নিয়ে যাও, ট্রেন কই? ওই ট্রেন আইতেছে, ট্রেন আয় পড়ছে। ওই যে ট্রেন আসতেছে, হাই এত দূর থেকে ওই দেখেন ট্রেন যাইতেছে। দেখেন ট্রেনের ভিউটা দেখছেন, অবশ্যই সেরকমভাবে দেখাতে পারি না, সেই লাগলো। ওরা দৌড়টা দিচ্ছে কি বলো পানি। দ্যাটস ওয়াই এখন আমরা হাত ধরো। দ্যাটস ওয়াই এখন আমরা উঠে গেছি ট্রলারের ভিতরে। আর দেন এই যে এখন থেকে ট্রলার সার্ভে, ওই যে একটা ট্রলার গেছে, দেন আমাদের ওই যে সাইকেল ওইখানে মনে করেন সব আছে, সব সাইকেল। এই যে আমাদের পদ্মা সেতুটা, স্বপ্নের মানে সেতু একটা টাইমে ছিল। দেখেন আমরা কোনো ওদিকে যাব, আর এইটা মাথাটা আমি দেখানোর চেষ্টা করবো, যদি ওইখান থেকে মাথাটা দেখা যায়। তো এখানে অনেকেই আছে, দেখেন আমাদের মেম্বার সহ এই যে কয়েকজন ছোট মেম্বার পেয়ে গেছে। তোমাদের বাসা জানি কোথায়? শিবচর। এদের সবার বাসা শিবচর। দ্যাটস ওয়াই আমরা সবাই একদিক দিয়ে যাবো। এনজয়। তোমরা পাঁচর দিয়ে যাবো তো না? দ্যাটস ওয়াই আমরা তাহলে সবাই একসাথে দিয়ে যাবো, তো কোনো সমস্যা নাই। সো গাইস দ্যাটস ওয়াই এখন আমরা নদীর ভিতরে আছি। দেখেন নদী অলরেডি ট্রলার অলরেডি ছাইরা দিচ্ছে, আমাদের পানি আস্তে আস্তে দেখেন কিভাবে চলে আসতেছে দূরের দিকে। অনেক মানে এখন একটা ভাব আইতেছে ব্যাগের মধ্যে, মনে করেন ভিডিও করার জন্য স্ট্যান্ড স্টিক যা আছে সবই মনে করেন আছে আমার কাছে। দেন ওইখানে যে ছবি তুলবো, আরও কিছু ক্লিপ নেবো। আর দ্যাটস ওয়াই আজকের ভিডিও কিন্তু একটু বেশি বড় হতে পারে, সো প্যারা নাই, রিল্যাক্সে ভিডিওটা দেখি। তো দেখেন আমরা এখন আছি ঠিক নদীর মাঝখানে, সবাই যে যার মতো ছবি তোলার জন্য ব্যস্ত। দেখেন যে যার মতো ছবি তোলার মতো ব্যস্ত। অ্যান্ড দেন ওই যে উপর থেকে মানে ট্রলার তো যায় না, ট্রলার তো জানিস দিয়া, দ্যাটস ওয়াই উপর থেকে বাস যাইতেছে, অ্যান্ড মনে করেন ট্রাক যাইতেছে, ওই যে একটা যাইতেছে। ঠিক আছে, ও অবশ্যই নিচে দেখা যেতেছে না। ওই যে দেখেন মাঝখানে দুটো প্লেয়ার গাড়ছিল, কিন্তু গাড়তে পারি না ঠিক মতো, যার কারণে পদ্মা সেতুটা বেহে গেছে। ও সরি, পদ্মা সেতু বেহে নেই। আর দেখেন পুরো মাঝখানের যা ভিউ, আমরা পুরো নদীর মাঝখানে নাই, পদ্মা সেতুর মাঝখানে অবশ্যই না, আমরা ওই দিকে যাবো আজকে, পুরা সেতুর পাশে, প্লেয়ারের পাশে।
পদ্মা সেতুর তলে দিয়ে আমরা যাইতাছি। এই যে প্লেয়ার এত কাছাকাছি মনে করেন ওই জালুসি আসলে এত রিস্ক নেওয়া ভালো না। পুরা সেতুর তল দিয়া এই যে রেল রাস্তাটা দেখেন, নৌকাটা কেমনে হেলাধুলা করতেছে। আর পানিগুলো একটু দেখেন, পানির যা স্রোত। আমরা ছিলাম নৌকা মানে ঠিক এটার ওই সাইডে, আমাদের এই সাইডে নিয়ে আসছে। সাবিবি কাম টু কক্সবাজার। এই ব্রো কক্সবাজার। সো কক্সবাজারের মতো ফিল নিতে হবে। দেন কি এর মতো ফিল নিতে হবে? কক্সবাজার এন্ড কুয়াকাটার মতো ফিল নিতে হবে। মনে করেন খালি গায়ে তো এলাকা নিজের চেহারাতে আইতে শরম করে। সো দ্যাটস ওয়াই দেখতে পারতেছেন খালি গায়ে আসছি, দ্যাটস ওয়াই এই জন্য আর কি ভিডিও নিতে পারতেছি না। অ্যান্ড দেন ওনার সব গেছে ওই মাথায় কন এনে কোথায়? এ ভাই গড়ি তুই গড়ি হাতে খুলে থোবা ওখানে। ওর নামবে কোথায়? না ওয়াটার প্রুফ, ওয়াটার এসেস না। যাক একটা জিনিস ভালো হয়েছে কি জানো, আমার ইয়ের পকেটে টাকা নেই বুঝছো, প্যান্টের পকেটে বেশি টাকা নেই। মানে টাকা কোথায় দেখো, ক্যামেরার দিক তাকাও, টাকা দেখা যায় টাকা, মানে ক্যামেরার দিক তাকালেই টাকার কথা বোঝা যায় যে আমি আসলে অনেক বড় লুকস। ওই সবাই ডুব দেওয়া শুরু হয়ে গেছে। ওই চিল ব্রো, এই কেমনে যায় গেঞ্জি তো আমি পরে আসি নাই। আমি ভাবতেছি ফোনটা রাখবো কেন, ফোনটা রাখি এখানে যে ভিডিও স্টেবল দিব, ভিডিও নিমু, কিন্তু কেমনি আমিও ভাই আমিও ঠিক আছে না ভাই? কি করবো দেখো বাইরে একটু দূরে ছবি তুলে দেই। আর নিচে নামা লাগবে না, আমার দেখা যায় স্টেবলি। আচ্ছা ভিডিওটা অফ করতেছি। তো দ্যাটস ওয়াই এখন আমরা পানিতে নামছি। আমি অ্যাকচুয়ালি লুঙ্গি পরা, আমার হাতে ওয়াতে ওইটা নেই। আমার মনে করেন ডাইনাতে বামাতে মনে করেন স্মার্ট ওয়াচ। ওরে আল্লাহ পানি দিবে হুত ঠাই আছে, ফোন নিয়ে হাজিবে। ওরে আল্লাহ এই দেখো এক মাজা পেলাস নে কাম সারছে। নিয়ে যাচ্ছি একটু আয় ভাই, ভাই নিয়ে যা ভাই। সাকুর আয় এ ভাই আমরা ডিপে গেলাম। সাকুর আয় এই পারবো না ভাই, সাকুর আয় তোরটা ছুঁয়ে আয়। এবার তোর কি হাতরে গেছোস? যাও না ওরে আল্লাহ ভাই পারবো না ভাই, পারবো না। আল্লাহু আকবার ভাই পারবো না ভাই, লুঙ্গি কাছে দেওয়া লাগবে ভাই। ধর ভাই ফোনটা ধর এটা 3বার গেলাম ভাই, এটা ধর ভাই। তোরা হুক না হাত দিস এইটা তুই ধর একটু ধর। আমি বাদ ধরি খান ধর ভাই। আমি ভাই এই হাত বিধান যাবে না। ভিডিও দিস চালু, হ্যাঁ ভিডিও চালু ভাই, ভিডিও করতে থাক সমস্যা নেই। লুক হাই গাইস, আমি মোবাইল নিতে এবরা আমার গড়ি কেমনে ভিজিট করবো? ওরে নিবি কেটা বুঝো আইতাছে। মোবাইল নিয়ে লাগবে ওডিও? হ্যাঁ মোবাইল স্ট্যান্ড খুলে দাও, স্ট্যান্ড খুলে দাও। স্ট্যান্ড নেমনে ওরম ভাই দুদিন দেবো কম্বালে। তা তুমি আমার গড়ি ডালো ধরে দেবো। আমি এমনি লিয়ে যেতে হ্যাঁ, ভিডিও তখন আছে লাই লাম তো সমান কেমনি, কিন্তু তুমি জল দিন হাতে দেবে না কেউ, ঠাই পাই না ভাই। বাইরে ভাই আমার দিক করে এ ভাই, বাইরে ভাই পানির ভিতরে কেমনে হাত রে ভাই, ঠাই নাই একেবারেই ঠাই নাই। এই যে থেকে আমরা যাইতে পারে ঠাই পাইছো ভাই, হাত হুক রাখতে হইতেছে। এ তুমি ওদের কাছে কিন্তু স্মার্ট ওয়াচ, ও সরি শরীরে যাবে না, ওর কাছে স্মার্ট ওয়াচটা দিয়ে দিছি। হ্যাঁ ভাই ঘড়িটা ভিজে তো, এই স্মার্ট ওয়াচটা আমার পুরা। আর দেখ ফোনের মধ্যে পানি পড়ছে। এই মোবাইল শুনুন 500 টাকা দিয়ে দিছি। দ্যাটস ওয়াই আবার আয়া পড়ছি এ দৌড় মার। এই ভাই আড়ু দেন কা কবিরা গুনা ভাই এই কর। হ্যাঁ সরি আমরা দেখো আমার বল। হ্যাঁ যাই হোক লুঙ্গি পরা খালি গায়ে দেখতে পেলেন কতটা কষ্ট করে আমার আইতে হইলো। ওই জায়গায় গোসল করতেছে ব্যাগ কটা খালি গায়ে গুতলা খায়।
অনেক মজা পাইতাছি এই জায়গায়। এই টলারটা গেল নাকি? না টলার আছে সমস্যা নাই। এই যে পদ্মা সেতুর এই জায়গায় এত আছে মজা কর মুগাই আগে বুঝি নাই। তারপরে এখন শুক্রবার ভাই নামাজ পড়া লাগবে কিন্তু এই সাইডে ফোনটা রাখা তারপরে ডুবাম ইচ্ছে মতো এখানে ফোনটা রাখবো। ভাই এনে উঁচা কিছু আছে? উঁচা কিছু থাকলে বেটার হইতো। আমি এখানে ফোনটা রাখবো এখন। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই। এখন গোসল করার পরে বাকি ক্লিপ হইতাছে। গাইস দেন ঠান্ডা ওই মেরো না দেন গাইস ঠান্ডা এই যে দেন আমি দেখে তো দৌড়াই গেছি আরে সাপ ঠান্ডা ঠান্ডা মানুষ খেয়ে মানুষ খায় না মানুষ কাইকে খেলায়। বাবা রে গাইস ঠান্ডা পাইছি এই মোরা মনে হচ্ছে নাকি না দূর দি ব্যাং বেড়া দূর ব্যাং তো দূর বেড়া বলম না এ দূর কেরা কইছে কই গুল সাপ একটা কই কি এটা ব্যাকু আরে মে দূর মে ঠান্ডা গাইস সুজে ট্রেন যাইতাছে দেন ট্রেনের উপর একটা বাস যাইতাছে বাসটা সম্ভবত লাবিবা পরিবহনে দেন ট্রেনের আগে যাইতাছে কি এক্সপেরিয়েন্স দেখেন ওই দেখেন পুরো কি স্পিড ট্রেনটার ভাই ট্রেনটা নেমে আচরণ ট্রেনের আগে গেছি গিয়া বাসটা এমনি সব চাপেন ও জোস ভাই গেছি গিয়া আমি পারলে দেখাইতাম কাছে গেলে আমরা এখন কাছে যাব আর একটু পর অনেক মজা করছি অনেক কিছু করছি আমরা এই টলমালারি করছি এখন মনে করেন সাইকেল উঠে আমরা যাইতেছি নামাজের জন্য আসলে তাড়াহুড়া হইতেছে আসলে নামাজের লেগা এখন আমরা সবাই যে যার মতো যাইতেছি মসজিদে ভাই উড়াম কোরআন দিয়া ওখান দিয়ে উড়ান যাবে ঘুরা নেই সো এখান দিয়া মনে করেন সাইকেল উঠে নামাজ পড়তে যাবো তারপরে দেন যেদিকে যাই সেদিকে আয়হি নাকি না কইতে পারি না সঠিক ওকে ভিডিওটা অফ করি কারণ এখন সাইকেল উড়াইতে হবে আসতে এই জায়গাটায় আমি তোমাদেরকে দুইটা উৎসবের কথা বলি যে উৎসবের মধ্যে শুধু কি থাকবে যে উৎসবে যখন কোরবানি আসে তখন আমাদের ধনী সো বন্ধুরা নামাজ পড়া বের হইছি কি হয়েছে কোথায় অনেক কোথায় কি আছে আমি নিজে খাইতে পারি না ভাই আমাদের নাই টাহা যাই হোক ভাই যেটা বলতেছিলাম নামাজ পড়া বের হয়েছি আমরা বের হওয়ার পরে ওনারা সবাই মানে ডিসাইড করলো কি আবার যাবে সো আমি তো আর একলা দ্বিমত প্রেরণ করে পরে তোমার বাস খেতে চাই না সো আমি আয়া বললাম এখন মানে কি মানে আসলে কি এখন খিদা লাগছে সবারই খিদা লাগছে দেন কিছু একটা খাওয়া লাগে আমাদের না হলেও আপনার একটু ভারী কিছু খাওয়া লাগে আচ্ছা দেন এখন দেখি এখান থেকে কোন দিকে যাইতে পারি সেটাই দেখার সো গাইস দেখেন আশেপাশে কত সুন্দর পাথর আর কত সুন্দর ভিউ সো এই ভিউটা মনে করেন দেখে অনেক ভালো লাগছে আমার কাছে সেই জন্য আসলাম কয়েকটা ছবি তুললাম মনে করেন জাস্ট চিল কি দেখো ভাই না ঠিক আছে তো দেখেন আশেপাশে কত সুন্দর পাথর আছে আপনার কালো লাল নীল হলুদ অবশ্যই এগুলো নাই এটা পাথরটা আপনার হলুদ কালার অ্যান্ড ব্ল্যাক কালার দ্যাটস ওয়াই আপনার পাথরগুলো দেখতে অনেক ভালোই কিন্তু পাথরগুলো কিসের জন্য হালাইছে সেটা অ্যাকচুয়ালি জানি না অ্যান্ড যাই হোক এখানে মানে ভিউটা অনেক কিছু কিন্তু ওই যে কিন্তু আমাদের পদ্মা সেতুটা দেখা যাচ্ছে পদ্মা সেতুর ঠিক আমাদের এই যে হাতের যে এটা কোন হাত জানি এটা কোন হাত ডান হাত তো পদ্মা সেতুর ডান দিকে কিন্তু আমাদের পাথরগুলো আলানো আছে আপনারা যদি অবশ্যই ডান সাইড বাম সাইড আসার সময় দেখতে পারবেন ঢাকা থেকে আসার সময় দেখতে পারবেন যে ডাইন সাইডে কি সুন্দর পাথর হারানো আছে ঠিক আমাদের মাদারপুর এই সাইডের দিকে দ্যাটস ওয়াই সো পরবর্তী নেক্সট ক্লিপ হয়ে যাচ্ছে অন্য কোনো কিছু আমারটা কাগজ সো গাইস
দেন ঝালমুড়ি নিছি 20 টাকা করে ঝালমুড়ি দেন কাকে বলবো শত কাঠ দুইটা দিয়ে দিচ্ছি সমস্যা নেই একটা জন ভিজে যাবে তো আরেকটা দেখেন ওই যে ওনারা আমার থেকে আগে আগে যাইতেছে গিয়া কইলাম আপনারা কেউ সাইকেল খুলতে পারবেন না কারণ সাইকেলের লক আমি মারছি একদম সবার উপরে ডামার আমারটা না করলে কেউ ডাবাই দেবে না সো চলেন দেখি কেমনে থুয়া কি লিগা বাইরে পারবে না সাইকেলের তালা সো এখন দেখেন কেমনে সাইকেল তালা মারা এ ভাই ধরেন তালা চাবি কেন নিবে ভাই ধরো সো এই দেখেন কেমনে তালা মারা আমারটা স্যার কেউ ধরে খুলতে পারে নাই এখন যে আমার তালাটা খুলতেছে ওই তো দ্যাটস ওয়াই ওদিকে নাকি পুলিশে ধাওয়া দিছে অ্যান্ড দেন মনে করেন এখন সাইকেল তালা খুললে এখন যাইতেছি ওনারা সবাই আইতেছে ওনারা সো দ্যাটস ওয়াই মানে সো আরেকটা এখন বৃষ্টি ফোড়া পড়তেছে তার জন্য আর কি বাইরেতেছি আজকে এই জায়গা থেকে আর কি বিদায় নিতেছি এই জায়গা থেকে দেন ওই জায়গা ওনারা আমার পিছনে আমি সবার সামনে যেহেতু আমি একজন ইউটিউবার সেজন্য সবার সামনে আচ্ছা আবার নিয়ে যাচ্ছে আবার অন্য কোনো এক সময় আর অন্য এক জায়গায় যাবো আপনারা যদি পাশে থাকেন তো ভিডিওটা আবার এরকম আরও একটা ভিডিও আসতে পারে আর আজকে এখন বৃষ্টি পড়তেছে আর এখন বাসায় কেমনে যাবো কি কোন দিকে যাবো সেটাও একটু দেখাবো ওকে চিল সবাই মনে করেন এই জায়গাতে সাইকেল বাইক করতেছে আমি ওই জায়গাতে সাইকেল বাইক করছি এখন এই রোড আবার যাবো সো এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে ওই যে আমাদের সাইকেল ওইখানে রাখছি এক দুটো এই সাইডে বৃষ্টিতে পুরো এই দেখেন অবস্থা টাইট এখানে বসে রয়েছি আমার ফোনে অনেক বৃষ্টি পড়ছে এই যে ঘাম প্লাস আর বৃষ্টি ওই দেখেন কীভাবে বৃষ্টি পড়তেছে এখন স্পষ্ট বোঝা যেতেছে দেখেন গাড়ি গুড়ি মানে টোল দেয় সো আমরা এই মেন রোডের পাশ দিয়ে আর নিচে এই রোড দিয়ে যাইতেছিলাম যাওয়ার সময় দেখেন কত সুন্দর একটা ভিউ এই ভিউটা নেওয়ার জন্য আর কি এই সাইডে আসলাম আর একটা ভিডিও অন করলাম মনে করেন এখান থেকে ছবি তুলতে পারলে মনে করেন একের হইতো বুঝে নিত জায়গাটা যেরকম আন্দা দেয় হ্যাঁ মনে করেন জায়গাটা যেরকম সুন্দর ঠিক আছে প্লাস ভিডিও সেরকম অ্যান্ড আমার ফোনে বেশি চার্জ নেই আমার ফোনে অলরেডি 22% চার্জ আছে আর 2% কমলেই মনে করেন নোটিফিকেশন আয় পড়বে ইউর ব্যাটারি লো সো তারপরে আমি ব্যাটারি না আসলে সারাদিন ভিডিও করছি আমি অনেক ভিডিও করছি সারাদিনের মনে করেন যা ভিডিও করছি মনে করেন তা তো মনে করেন পুরো আমার চার্জ 5000 mAh ব্যাটারি যদি ডাউন খেয়ে গেছে 20% নেমে গেছে তাহলে বুঝেন কীরকম ভিডিও করা করছি আমি সো গাইজ ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যে দেখেন পুরা ভিজা গেছি আর অনেক অবস্থা টাইট আমার হাতের ঘড়িটাও মনে করেন ভিজা গেছে আর রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পারতেছেন এই কারণে আর কি ভিডিওটা নিয়ে আসলাম ওয়েল দেখতেই পারতেছেন যে কী অবস্থা আমার সাইকেল অবশ্যই এখন রানিংয়ে আছে আর অনেকক্ষণ সাইকেল চালাইছি আসলে এতটা করার রাইট নেওয়াটা উচিত হয় নাই যা বুঝতেছি বুঝছেন তাছাড়া মনে করেন যা মজা করছি বুঝছেন মজাটা আসলে অনেক সেই ছিল ওই জায়গায় যে অনেক মজা করছি দেখলেন তো এটি তো ভিডিওতে অনেক জোশ মজা করছি সো রাস্তাঘাটে পুরো ভিজা মাঝখানে রাস্তাটা বা একটু ভিজা ছিল না ওই থেকে বৃষ্টি হয় নাই কিন্তু এই জায়গাটায় বৃষ্টি হয়েছে আমার চুল দেন পুরো সলার ঝাড়ুর মতো হয়ে গেছে এই যে পুরো ভিজা আকাশ থেকে পানি টপটপ হয়ে পড়তেছে আমার সাইকেলের পানিও টপটপ হয়ে পড়তেছে পিছন থেকে মনে করেন আমার ব্যাগ ভিজে গেছে আমার কান্দে যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটা ভিজে গেছে ওয়েল ওই যে ওরা সামনে দুজন আগে গেছে আরও দুইজন মনে করেন আরও সামনে চলে গেছে ওয়েল আমরা আছি এখন এই যে জায়গার নামটা পাঁচচর শিবচর মাদারীপুর স্থান চরকাঠিয়া না কি জানি লেখা ছিল ওটা দেখে নেই কোনা চত্বর না কি জানি না পাঁচচর গোল চত্বর শিবচর মাদারীপুর সো এটাও কিন্তু শিবচর মাদারীপুরের ভিতরেই ওয়েল ওই যে ওনারা দুজন সামনে যাইতেছে আর এখানে অনেক বৃষ্টি হইতেছে আমি জোরসে টানতে পারতেছি না আমার সাইকেলে মনে করেন পিছে মার্কারটা নাই সেজন্য জোরসে টানতে পারতেছি না ওরে আল্লাহ গাড়ি গেল আর কি এই জন্য সিগন্যাল দিল ওই দেখেন ওয়ে দেখলেনি তো কি দিল হাই দিল সো এখন আমরা যাবো পাঁচচর এখান থেকে যে নিচে নাইমা পাঁচচর উঠবো নিচে নাইমা তারপর পাঁচচর ঢুকবো আর কি দেন এখানে আসি আমরা দাঁড়াইছি এই যে আমাদের সব কটা সাইকেল যে কটা আছে সব সাইকেল কটা এখানে দাঁড়ানো আর আমরা এদিক দিয়ে যাবো এটা করছি ডিসাইড করছি অ্যান্ড দেন
এখানে একটা মুড়ি খাওয়ার জন্য সবাই দাঁড়াইছে, এই দেখেন সবাই কীভাবে দাঁড়ায় দিচ্ছে। সবাই মনে করেন পুরো হড়াই গেছে। আমার যে ব্যাগটা আছে ব্যাগটা পুরো ময়লাতে জড়াই গেছে, মানে যেহেতু বৃষ্টিতে অনেক চাল হয়েছি। দেন এখানে মুড়ি খাবো, মুড়ি খাওয়ার পরে দেন আবার শুরু করবো আমাদের কী কয় জানি কী কয় ওটা রে, আমাদের জার্নি শুরু করবো। আচ্ছা যাই হোক, কী ভিডিও করতেছিলাম জানি না। আচ্ছা দেন সবাই কিন্তু মানে টুকিটাকি ভাই যাই বাড়ি ভিডিও ছবি টবি সবাই তুলছি, বোঝেন নাই, সবাই চিল করছি। আমরা এখানে দাঁড়াইছি, দেন ওই যে ওরা আসতেছে 2x দিয়ে দেখায় যদি ওই যে ছবি তুলবা না না আসতে ভাই ভয় পেয়েছি না আমি, আজ ফোনে আমি তো পড়ছিল। আচ্ছা থাক, আচ্ছা যাই হোক, ওই যে ওনারা আসতে ওইখানে, ওই যে একটা। আচ্ছা দেন আমরা এখন তাহলে বাইরেই যাই, যেহেতু ছবি তোলা করলে ওনারা আইবে, দেন আমাকে যাইতে অনেক টাইম লাগবে। তো তাহলে ছবি তোলা যাবে না, তাহলে কি করার, আমরা দেন হাঁটা দেই বলতে রানিংয়ে চলে যা ওকে চিল। আর দেন রাস্তায় আবার কথা হইতেছে। অ্যান্ড অনেকক্ষণ রাইড করার পরে তো আমরা চলে আসছি প্রায় শিবচর এই প্রথম ব্রিজ, তারপরে আরেকটা ব্রিজ, তারপরে হবিগঞ্জ ব্রিজটা। অনেক হরণ হয়ে গেছি আমরা সাথে, এখন বর্তমানে 2-3 জন আছি, 2 জন আগে গেছে, 3 জন একসাথে আছি। প্রচুর হরণ হয়ে গেছি, যার কারণে মুখে ভয়েস বেরিয়েছে না, যে ভয়েস দেওয়া লেগে যে একটা মজা লাগে ওই মজা এখন নাই, কারণ হরণ হয়ে গেছে তো মুখ যখন ভয়েস বেরিয়েছে না। কী লাগে পাওয়ার নেই কাকা, 20 টাকারটা দেন তো, 25 টাকাটাই দেন। স্পিড কত? 30 টাকা। স্পিডই দেন তেল দেন, একটা স্পিড লইলাম, চপতি একটু খাই স্পিড খামো, মনে করেন অনেক হরণ হয়ে গেছি। দেন এখন আমরা আছি হবিগঞ্জ ব্রিজ, এখানে আসতে আমাদের রসকট যাত্রী সব বুয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা আছি 3 জন, 3টা সাইকেল লাইনে দাঁড়ানো, সেটা দেখে দেখা ভাই। দেন এখানে আছে 3টা সাইকেল। অ্যান্ড দেন আমরা যাবো চরমুড়া তো অবশ্যই যাবো না, নয়চদিয়া, তারপরে কলেজের সামনে খাদ্যের দিকে যাবো। ওই পর্যন্ত যে আমি ভিডিওটা এন্ড করবো, এর আগে এন্ড করতেছি না, কারণ যেখানে ভিডিও শুরু করছি সেখানে ভিডিও এন্ড করবো। আসসালামু আলাইকুম গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। দেখলেন মাদারপুর থেকে কেমনে আমরা পদ্মা সেতুতে গেলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো মুড়ি খাইতেছি, খাইলে নিতে পারেন। তো পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, প্যারা নাই চিল।